শুনলাম সাধন, ভজন, মুরিদ এবং বায়াত। তাহলে মুরিদ কারে বলে, বায়াত কারে বলে, এটা কিন্তু দয়াল মুখে আইনাও ব্যাখ্যাটা কিন্তু আমাদের মাঝে করে নাই, করছে। তা আমি দয়ালের কাছ থেকে এইটুকু আর্জি রাখলাম, দয়াল যদি দয়া করে পুনরায় আবার বলে। আমি যতটুকু জানি সেখান থেকে বলবো। বর্তমান সময়ে আমি গীবত চর্চা করতেছি না, বাস্তব যাতাই তুলে ধরার চেষ্টা করতেছি। পীর মাশায়েখের বর্তমান কিন্তু অভাব নাই, তাই না? 6 মাস 9 মাস না যাইতেই গুরু তাকে ডাইকে খেলাফত দিয়ে দিতেছে। আবার খেলাফতি দেয় না, আবার তারিখও দিয়ে দেয়, অমুক বাড়ি অমুক তারিখে তোর বাড়ি দরস করবি, আমি যাবো। ভক্তের সামর্থ্য আছে কিনা তা জানার দরকার নাই। ওই আমার বাড়িতে কিন্তু সামনের বছর গরু নিয়ে আসিস, তাহলে মহিষ নিয়ে আসিস, বলে না বাবা? যেসব দরবারে গরু মহিষ তোলে না, ওইসব দরবারে যা যা দরকার ওগুলো ভক্তদেরকে নিয়ে আসার জন্য বলে। এখন আমি গুরুর দরবারে গেলাম মোহমুক্ত হওয়ার জন্য, মায়া মুক্ত হওয়ার জন্য, লোভ মুক্ত হওয়ার জন্য। গুরুই আমার ভিতরে এই লোভ মায়া মোহ ঢুকাইয়া দিতেছে। আমার উপায়টা কি? আমি যাব কোথায়? আবার গুরুর রঙে রং ধরার জন্য বলেছে। গুরু সাদা কাপড় পরে, আমিও সাদা কাপড় পরা শুরু করে দিছি। গুরু পান খায়, আমিও খাওয়া শুরু করে দিছি। গুরু নেশা করে, আমিও নেশা শুরু করে দিছি। আসলে কি এইভাবে গুরুর রঙে রং ধরার জন্য বলা হয়েছে? এগুলো কি আমাদের জানা বোঝার দরকার আছে না বাবা? আমরা অবশ্যই জানতে বুঝতে চাই যে আমাদের এই যে সমাজের বিশৃঙ্খলা, আগের গানটার মধ্যে বলেছিলাম ধর্ম যাজক, যারা ধর্মের কথা বলে, মানুষের মাঝে প্রচার প্রসার করে, সেই ধর্ম যাজক, ধর্মের যিনি প্রধান, সেই যদি আমাদেরকে এই ব্যাখ্যা দিয়ে আমাদেরকে ভুল পথে ধাবিত করে, আমরা কোথায় যাব? আমাদের উপায়টা কি? গুরু বলল, যাওগা তুমি অমুক জায়গায় যাই, একটা ভালো জিনিস পাবা, ওইটা কারো কাছে বলার দরকার নাই, নিয়ে আইসো। আমি নিয়ে আসলাম, কিন্তু আমি যে চুরি করলাম, আমার যে পাপ হইল। গুরু কয়, তোর কোনো সমস্যা নাই, তোর দায়িত্ব তো আমি নিয়ে নিছি রে বেটা। আমি একদিন বলেছিলাম হাসরের মাঠে সবাই আমরা যাব, এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর ভক্ত হাসরের মাঠে তার পিসাবি খুঁজে পাইব না। এক শ্রেণীর ভক্তরা তারা দিশাহারা হয়ে যাবে। আমার দয়াল কোথায় আছে? কিতাবের মধ্যে পাইলাম ওলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূলদের আসনটাই থাকবে ভিন্ন, জায়গাটাই থাকবে ভিন্ন, সেই জায়গায় যাইয়া খুঁজতে থাকবে, কিন্তু গুরু কোথায় আছে পাওয়াই যাবে না। তাহলে যার নৌকায় আমি চড়লাম, তারই যদি নৌকাটা ডুইবা যায়, আমার অবস্থা কি? আমি তো বিশ্বাস করেছি, আমি তো ভক্তি করেছি, আমি তো তাকে মহব্বত করেছি, তার জন্য তো আমি সব কিছু বিলিয়ে দিয়েছি। এত কিছু করার পরও আমি সঠিক জায়গা পাইলাম না, আমার উপায়টা কি? দরকার আছে না? গুরুকে বাউলের বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি বাণী আমি রাখবো। তারপরে বাবাজির কাছে আরো কিছু কথা আমি রাখতে চাই। যেমন একজন গুরু হতে গেলে আমি জানি তার ভিতরে 10টা বিষয় জানা বোঝা থাকতে হবে। প্রথম হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহেদানিয়াত, তারপরে আসলো কামলিয়াত,
বেলায়েত, রিসালাত, রুবুবিয়াত, মাওলাইয়াত, এই ভাবধারাগুলি একটা গুরুর ভিতরে অবশ্যই অবশ্যই থাকা দরকার আছে। আর যদি না থাকে সে কখনো খেলাফত প্রাপ্ত হইতে পারে না। কিন্তু আপনারা দয়ালরা একটা মোষ নিয়ে গেলে পরের বছর যে আমারে খেলাফত দিয়া দেন, এখানে আমার অপরাধ কি? 500 টাকার জায়গায় যদি 5000 টাকা দেই, ওই আমার ভক্তরে ওই ভালো জায়গায় নিয়ে যা। মিথ্যা কথা কইতেছি বাবা। যে যত বড় অ্যামাউন্ট দেয় তার জন্য তত দরবারের ভালো জায়গা। আমি 10টা টাকা দিতে পারি না, দেখে আমার জন্য গুরুর বাড়িতে বিভিন্ন খালি আদেশ, ওই এটা করো ওইটা করো ওইটা করো না যা। আর যে টাকা দিল ওইলো একেবারে গদির মধ্যে আসন পাইতে বসে রয়েছে। পীরের দরবারে যায় যেমন ও পীরের চাইতে বড় বিশ্বাস। এই যে আমাদের মধ্যে এই সমাজ ব্যবস্থা, এই তরিকতের ব্যবস্থাগুলো, এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আপনি সত্যন্বেষী একজন শিল্পী, একজন সাধক, আমি তো আপনার কাছ থেকে এই সমস্যাগুলো সমাধান না পাইলে কারো কাছে পাবো বলে মনে হয় না। কারণ যাগো কাছে সমাধান নিতে যাবো ওরা ওই লেটের মধ্যে ডুইবার হইছে। তাই বাবা একটু দয়া করে আমার অপরাধ নিবেন না। আপনি বলতে না চাইলেও আমি আজকে জোর করে আপনার বলানোর চেষ্টা করতেছি। দয়া করে যদি আপনি বলেন, এই মানুষগুলো, আমরা তো নিরহ মানুষ, অবুঝ মানুষ, নাদান মানুষ, কাঙাল, আমরা বুঝি না। গুরু গোসাইরা যা কয় আমরা তাই বিশ্বাস করি। আমাদের উপায়টা একটু দয়া করে বলবেন। আর এই যে শরীয়ত থেকে খেলাফত প্রাপ্ত হওয়া পর্যন্ত যে 10টা ধাপ, আসলে এই 10টা ধাপের প্রত্যেকটা পীর মাশায়েখ কি কিভাবে অতিক্রম করে, কি কিভাবে হাসিল করে, হাসিল করে ভক্তেরও একজন পীরের দরবারে যাইতে হয় আদর্শ 10টা সভা নিয়ে। আমার দয়াল যদি একটু আলোচনা করে। আর গান দিয়ে কোনো প্রশ্ন আমি রাখবো না, সাধকের গানটি আপনাদের কাছে নিবেদন করছি। অখণ্ড বন্দনা করো, অখণ্ড বন্দনা করো, অখণ্ড বন্দনা করো, ব্যক্তম যেন চরাচর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। অখণ্ড বন্দনা করো, অখণ্ড বন্দনা করো, ব্যক্তম যেন চরাচর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। ব্রহ্মা বিষ্ণু শিব তিনে ভজে তোমায় নিশি দিনে। ব্রহ্মা বিষ্ণু শিব তুমি গুরু গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবন, গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। ওরে অখণ্ড বন্দনা করো, অখণ্ড বন্দনা করো, ব্যক্তম যেন চরাচর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। ভজে যদি না পাই তোমার এ দোষ আমি দিব বাঁকা। ভজে যদি না পাই এ দোষ আমি দিব বাঁকার। নয়ন দুটি তোমার উপর, নয়ন দুটি তোমার উপর, আমার নয়ন দুটি তোমার উপর। যা করো তুমি এবার, গুরু তুমি পতিত পাবো পরম ঈশ্বর। ওরে অখণ্ড মণ্ডলাকারো, অখণ্ড মণ্ডলাকারো, ব্যাপক যেন চরাচর। গুরু তুমি পতিত পাবো পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবো পরম ঈশ্বর। আমি লালন একই শিরে ভাই বন্ধু নাই আমার চলে। আমি লালন একই শিরে সাই করে কোথা। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবো পরম ঈশ্বর। গুরু তুমি পতিত পাবো পরম ঈশ্বর। অখণ্ড বনডলা কারণ ব্যক্তম যেন চরাচর তৎপদম ধর্ষিতম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু মহেশ্বর। গুরুই সবকিছু, গুরুর ঊর্ধ্বে আর কিছু নাই। কিন্তু গুরুর মধ্যে একই আজব লীলা আমি ভাবিয়া না পাই। গুরুর কাছে যাই আমরা মুক্তি পাবার জন্য, কিন্তু বর্তমান হইতেছে অনেক কাণ্ড ভিন্ন। গুরু গোসাইকে দেখলে কিছু নজরানা দিতে হয়। এখন এই নজরানা বুঝা নিছি টাকা পয়সা ধন সম্পদ বিষয়। আসলে কিন্তু বাবা ইহা নজরানা না। এই সত্য কথাটাও কোনো গুরুরে আমি বলতে শুনি না। এই বেটা, এই টাকা আনছিস কে? গুরুর দরবারে টাকা ছাড়া অন্য কিছু আনতে পারস না? কোনো কিছু কইছে? কোনোদিন কইছে কোনো গুরু? ব্রহ্মাণ্ডটা যার, তার আবার এই পৃথিবীর আমরা যারা আহার বিহারের মধ্যে ব্যস্ত থাকি, আমার গুরুও সেই কাজের মধ্যেই ব্যস্ত। আপনি বললেন গুরু কখনো সাধারণ কেউ না, গুরুকে সাইজিও বললেন ঈশ্বরের জায়গাটা। তো ঈশ্বর তো টাকা পয়সা কামাই করেন, অনেক গুরু তো টাকা পয়সা কামাই করে। ঈশ্বরের তো সম্পদের দরকার নেই, অনেক গুরু গোসাই সম্পদের অভাব নাই। আল্লাহ তো বিল্ডিং এর মধ্যে থাকে না, অনেক গুরু গোসাইরা বিল্ডিং এর মধ্যে থাকে।
আল্লাহ তো আসন নিয়ে বসে থাকে না, অনেক গুরুর আসন নিয়ে বসে থাকে। ক্ষমা করবেন, আমি কিন্তু কোনো গুরুকে অমান্য অশ্রদ্ধা করতেছি না। আমি এই গুরুদের মধ্য থেকে প্রকৃত যে গুরু, আমি সেই গুরুর অন্বেষণ করতেছি। প্রকৃত গুরু তাকেই তো আমি পেতে চাই, তার দাস হতে চাই। তার দাস অনুদাস হয়ে আমি তার চরণ পাশে পড়ে থাকতে চাই। আমি যদি তার ধ্যানে খেলে সদা সর্বদাই থাকতে পারি, আর কিছু না হলেও এই মানব জীবনের একটা গতাগতি আমার হয়ে যাবে। তাই তো আমার ধারা হলো না। লালন সাইজি গানটি বললেন, গুরু তুমি পতিত পাবন পরম গুরু তুমি পতিত পাবন পরম। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি দ্বারকায় গিয়ে যখন রাজা হইল, আচ্ছা তিনি তো জগৎ কল্যাণের জন্য আসছে, তিনি তো প্রভু গুরু। এখন তার কি হইল? তার দরকার হইল একটা রাজ সিংহাসন। আর এই সিংহাসনের জন্যই যুগে যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, ন্যায় অন্যায়। এই ন্যায়টাকে ভুলে কি অন্যায় পথেই ধাপিত হয়। কেন? ক্ষমতার জন্য। কয় না, জোর যার মুল্লুকটাই তার। আমি তো এটা চাই না। আমি একজন কাঙাল হতে চাই, একজন ভিখারি হতে চাই, দয়ালের চরণে পড়ে থাকতে চাই। আমাদের বরিশালের আগে ফরিদপুরে গোপালগঞ্জের শেষে একজন মহাসাধক, সেখানে অনেক দরদিরাই যায়, একটা মেলা মিলে, মেলাটার নাম হলো হরিচাঁদ ঠাকুরের মেলা। এখানে অশ্বিনী গোসাইয়ের কাছে তিনি গিয়ে, অশ্বিনী গোসাইয়ের কাছে গিয়ে তিনি দীক্ষা মন্ত্র নিয়েছেন। দীক্ষা মন্ত্র নেওয়ার সাথে সাথে অশ্বিনী গোসাই কি করলো? তার একটা ভিক্ষার ঝোলা হাতে ধরা দিল। তুই তো কোনো কাজ করিস না, জায়গায় জায়গায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করবি, একটা মাপ দিয়ে দিলাম, দৈনিক তুই 25 বাড়িতে ভিক্ষা করবি। কেউ যদি কিছু দেয় গ্রহণ করবি, আর যদি না দেয় ওইভাবে দিন কাটাবি। এমনি করে যাইতে যাইতে বেশ অনেক বছর চলে গেছে। একদিন হঠাৎ করে অশ্বিনী গোসাই ভক্ত যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি তো এই লীলাভূমিতে অনেক দিন রইলাম, আমি আর লীলাভূমিতে থাকবো না, এই নশ্বর পৃথিবীতে থাকবো না, আমি চলে যাব আমার বন্ধুর বাসরে। আমার যারা ভক্তরা আছো, আসো আমার কাছে, তোমাদের যার যা দরকার আমি হৃদয়টা খুলে তোমাদেরকে দিয়ে যাব। কেউ কেউ বলতেছে, গোসাই আমার সন্তান আদি হয় না, আপনি আশীর্বাদ করেন একটা সন্তান যেন হয়। কেউ কেউ বলতেছে, আমার বাবা মা অসুস্থ,
আপনার আশীর্বাদ করেন বাবা মা যেন সুস্থ হয়ে যায়। কেউ কেউ বলতেছে গোসাই আমি একেবারে হত দরিদ্র, আপনি আশীর্বাদ করেন যেন আমি আমার সংসার নিয়ে এই দরিদ্রতা কাটিয়ে আমি যেন ভালো থাকতে পারি। এক একজন এক একটা আবদার নিয়ে গেছে, পাশেই দাঁড়িয়ে আছে পরিচয়। গোসাই ডেকে ডেকে বলতেছে কিরে বাবা, যার যাহা কিছু দরকার সবকিছুই চেয়ে নিল, তোর কি কিছু দরকার নাই? পরিচয় বলতেছে গোসাই আমার কি দরকার, আমার যা দরকার আপনি তো অনেক দিন আগে আমাকে দিয়েই দিয়েছেন। এই যে কাঁধে আমার ভিক্ষার ঝোলা দিয়ে দিয়েছেন, আমার গলায় নামের মালা দিয়ে দিয়েছেন, আমার কানে আপনার নাম মন্ত্র দিয়ে দিয়েছেন, আমার আর কি দরকার? তারপরও কিছু চা। গোসাই মনে মনে ভেবেছে ও কষ্ট করে, ও আমার কাছে নিশ্চয়ই চাইবে আমি যেন কিছু ভালো দিন কাটাইতে পারি, আমার যেন ঘর সংসার হয়। কিন্তু হরিচাঁদ ঠাকুর বলতেছে গোসাই আমি যা চাইবো সে তুমি আমাকে দিয়ে দিয়েছো। গোসাই বলতেছে না বাবা, কিছু একটা চা। এখন বলতেছে বাবা আমি চাইলে তুমি আমাকে দিবে তো? বলে নিশ্চয়ই, আমি দেওয়ার জন্যই তো তোকে বললাম। আমারও বলতেছে গোসাই তুমি আমারে দিবা তো? বলতেছে হ্যাঁ বাবা দিব। সত্যি করে বলো গোসাই আমারে তুমি দিবা তো? কই কেন বাবা, আমি তো দেওয়ার জন্যই বলতেছি। কই গোসাই যখন আমাকে ভিক্ষার ঝোলা দিয়েছিলে তুমি আমাকে আদেশ করেছিলে আমি যেন 25 বাড়িতে ভিক্ষা করি। 25 বাড়িতে ভিক্ষা করতে গেলে 10 বাড়িতে ভিক্ষা দেয়, বাকিগুলো বাড়ি থেকে আমাকে ফিরিয়ে দেয়। আমি গোসাই তোমার কাছে চাই তুমি আমাকে দিও। ও গোসাই তুমি আমাকে দিও, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেই 10 বাড়ি থেকে ভিক্ষা পাইতাম 25 বাড়িতে যাইতাম, 10 বাড়িতে ভিক্ষা দিত, বাকিগুলো থেকে আমাকে তাড়িয়ে দিত। গোসাই আমি তোমার কাছে চাই আগামী দিন থেকে ওই 10 বাড়িতেও যেন আমাকে ভিক্ষা দেওয়া বন্ধ করে দেয়। এই কথাটা বলার সাথে সাথে একটা লাঠি দিয়ে দূরে সরাই দিছে। লাঠিটা খেয়ে হরিচাঁদ গড়াইতে গড়াইতে গুরুর চরণে এসে বলতেছে গোসাই তুমি কি আমার প্রতি রুষ্ট হয়েছো, রাগ হয়েছো? বলে কেন এমন চাওয়া চাইলি রে? কয় গোসাই আমি যখন ওই বাড়িতে ভিক্ষা করতে যাই, ভিক্ষা দেওয়া এবং নেওয়ার ফলে আমি তোমার নামটা ভুলে যাই, আমি তোমার নাম নিতে পারি না। তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনো বাড়িতে ভিক্ষা না পাই, আমি যেন সদা সর্বদাই তোমার নাম। ওরে আমি সুখ চাহি না তোমার কাছে, হবে কাল হতে আশা আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি তোমার নামের মালাটা দিয়ে। তাই ভাবক কবি প্রেমিক কবি সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার বললেন ওরে তোমার নাম লইতে নয়ন পথে তোমার নাম লইতে। বিজয়দাস ঠাকুরের গানের মধ্যে শুনেছিলাম
ধনী মানি পায় না, সে ধন পায় গরিব কাঙ্গালে। হাসিতে খুশিতে থাকে না বন্ধু, থাকে চোখের জলে। দ্বিজ দাসের এই বারতা গুচাও মায়া মমতা। আমার ইব্রাহিম চাঁদ বলে কাঁদিবারে দাও ক্ষমতা। আমি কেঁদে তোমার গুণ গাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই। কেহ নাই, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই। কারণ আমি যতটুকু জানি আমার দ্বারা তো কিছু হলো না। আমার এই উল্টা নদীর পানি, দুই চোখের পানি দিয়ে যদি আমি আমার দয়ালের পদ ধৌত করে দিতে পারি, তবে মনে হবে যে আমি আমার দয়ালের চরণের একটু হলো সেবা করতে পেরেছি। আমি যেন আমার তারাচার নাম নিলেই যেন চোখ বেয়ে ওই প্রেম অশ্রু বেয়ে বেয়ে যেন আমার হৃদয়টা শীতল হয়ে ওরে তোমার নাম লইতে আমার নয়ন পথে দয়াল গুরু করে দাও ধরা নাম দয়াল গুরু আমি চাই না টাকা, চাই না পয়সা রে ও দয়াতি, চাই না কুলো, চাই না কুলো মা দয়াল নামে মালা গাঁথি রে ও কাদের চাঁদ দিয়া মনো প্রাণ। চাই না টাকা, চাই না পয়সা কুলো ওরে আমার দয়াল নাম মালা গাঁথি রে ওরে আমি দিয়া মন ধন দৌলতে প্রতিপত্তি কোনো কিছু আমার সাথে যেমন আমি একা এসেছিলাম তেমন আমার একাই চলে যেতে হবে। তাই তো ভাবক কবি বিজয় সরকার বলছে আমি চাই না টাকা, চাই না পয়সা রে চাই না কুলো মা ওরে আমার দয়াল নামে
ওরে অসুখ আমি বাস করি বৃক্ষতলা। করে দাও ধরা আমার দয়াল গুরু হে চিরকাল করে দাও ধরা। আমারে আবার যদি পাঠাও দয়াল রে, নদীর চান এই ভব সংসারে। ওরে গুরু কৃষ্ণ ভক্ত পায়ে করবে দয়াল জনম দিও। আমায় আবার যদি পাঠাও হবে রে, ওরে আমার এই ভব সংসারে ওরে একজন গুরু ভক্ত মায়ে গর্ভে রে আরে ও দরদি জনম দিও মোরে দরদি আমায় আবার যদি পাঠাও দয়াল ও রে, এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে রে দরদি জনম দিও মোরে। ওরে বুঝি হয়ে খুশি হব রে। চিরকাল করে দাও ধরা দয়াল গুরু হে চিরকাল করে দাও ধরা। পাগল বিজয় বলে এ বিষয় ছেড়ে রে, কবে আমার শুদ্ধ হবে আমি তিলক কেটে কপনি এতে রে যাব ওই মধুর বৃন্দাবন। পাগল বিজয় বলে
বিষয় ছেড়ে হবে শুভ করে তিলকেতে কপিনি এতে চলো মধুর বৃন্দাবনে পাগলে বিজয় বলে বিজয় বলে বিষয় ছেড়ে রে আহারে ও তবে আমার শুদ্ধ হবে আমার শান্ত হবে মধুর বৃন্দাবন ব্রজ গোপী সঙ্গে মিশে ওরে আমি ব্রজ গোপী ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ওই ব্রজ তুলিমা ওরে ব্রজ ভুলি বাগ বগায় আমি ব্রজ চিরকাল করে দাও ধরা আমার দয়াল গুরু হে ও চিরকাল করে দাও ধরা এই সংসার মায়ায় পড়ে আমি কারো মনের মতো হতে পারলাম না। মুখে মুখে বলি দয়াল তোমাকে সব দিয়ে দিয়েছি, কিন্তু অন্তরের দিকে তাকিয়ে দেখি আমি দয়াল কিছুই দিতে পারি নাই। সবাই আমাকে মুখে মুখে ভালোবাসে, আমি কারো ভালোবাসার পাত্র হতে পারলাম না। কেন? পরিবারের চাহিদা আমার দ্বারা পূরণ হয় নাই, তাই তো কাঙাল হয়ে সবকিছুই তো হারিয়ে গেল। এখানে অনেক দরদিরা আছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে। ভক্তের কাছে গুরু কখনো মরে না, তবুও চোখের আড়াল হয়ে যায়। একবার যদি ভক্তের কাছ থেকে গুরু চোখের আড়াল হয়ে যায়, দেখা হাজারবার শতবার ডাকলেও সামনে আনা যায় না। গুরু সশরীরে যখন থাকে মন চাইলে একটু দেখা করতে যেতে পারে, আর যখন এই চর্ম চোখের আড়াল হয়ে যায় তখন চাইলেও তাকে দেখতে পাই না। আল্লাহর মস্ত বড় একজন আউলিয়া শেখ ফরিদ, আল্লাহর আরো একজন মহান আউলিয়া বোয়ালি কালান্দারের কাছে তিনি বায়াতে রাসূল গ্রহণ করেছেন। কখন? 12 বছর তার গোলামি করে তারপরে সে বায়াত হইতে পারছে। আর এখন তো গুরুর দরবারে গেলেই জিজ্ঞাসা করে না তুই কি বায়াত হইছিস কিনা, বায়াত করে দে, বায়াত করে দে। 12 বছরের একটা দিন বাকি। গুরু মনে মনে চিন্তা করতেছে কালকে তোরে বায়াত করতে হবে, তাইলে ও যে আমার ভক্ত কতটুকু আমার প্রেমে পুইরা খাঁটি হইছে ওর একটু পরীক্ষা করতে হয় না? গুরু পরীক্ষা করার জন্য শেখ ফরিদ আউলিয়া প্রত্যেক
ফজরের আগে গুরু রোজুর পানি গরম করে দিত। গুরু পরীক্ষা করার জন্য কোথাও সেই দিন আর আগুনের ব্যবস্থা রাখে নাই। আগুন না থাকলে হুজুর পানি গরম করবে কি করে? হঠাৎ করে দেখে কোথাও কোথাও কোনো আগুনের ব্যবস্থা নাই। সারাটা গ্রাম খুঁজেছে, খুঁজতে খুঁজতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে গিয়ে দেখো পারে একটা ঘরের মধ্যে আগুন জ্বলতেছে। আমাদের দেশে বলে ল্যাম্প বা কুপি বাতি জ্বলতেছে। ও মনে মনে বলে, আর একটা দিনই তো বাকি, এই একটা দিনেও যদি আমার গুরু চরণের দাসী না হইতে পারি, গুরু যদি আমাকে কবুল না করে নেয়, আমি আর একটা দিন বাঁচবো বলে এর কোনো নিশ্চয়তা নাই। হয়তো আমার এই জন্মটাই ব্যথায় চলে যাবে, কিন্তু চলে যেতেই হবে। যদি মরেও যায় আমি ওপার থেকে একটা বারের জন্য আগুনটা আনার চেষ্টা করি। দয়াল তুমি আমার সহায় হও, তুমি যে আমার নিদানের কান্ডারি, তুমি ছাড়া যে আমার বান্ধব নাই, আমার মা নাই, বাবা নাই, ভাই বন্ধু আত্মীয় স্বজন সাথে কেউ নাই। আমার সম্বল বলতে একমাত্র তুমি। তোমার চরণের যোগ্য যদি আমি না হতে পারি, এজন্য আমার লাভ কি? দয়াল তুমি আমার সহায় হও বলেই নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। নদীটা সাঁতরাইও পার গেছে। অনেক মায়েরা বসে আছে, যাইয়া ডাকতেছে, ও মা, মা এখানে কি কেউ আছো? একবার, দুইবার, তিনবার যখন ডেকেছে, ভিতর থেকে বলতেছে, কারে ডাকো? এখানে কারো মা থাকে না। তুমি কোথায় এসেছো জানো? এটা একটা পতিতালয়। শেখ ফরিদ বলতেছে, আমি মায়ের কথা শুনে 12-24 বছর জঙ্গলে গিয়ে আল্লাহরে ডাকছি। মা বলে আমার নাকি আল্লাহরে ডাকা হয় নাই। মায়ের কথা শুনে আমি একজন পীর মুর্শিদের কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। 12 বছর তার বাড়িতে গোলামি করেছি। একটা দিন বাকি, আমি তো তোমাকে মা বলেই ডেকেছি। তুমি আমার মা হয়ে আমার প্রতি একটু দয়া করো না মা। ডাক দিয়ে বলতেছে, এখানে কারো মাটা থাকে না, এখানে বিনিময়ে সব কাজ হয়। কেন আসছো তুমি? বলতেছে, আমি আমার গুরুর সেবা করি তো, একটু আগুন দরকার আমার। বলতেছে, আগুন নিতে চাও? তুমি আগুন নেওয়ার জন্য কি আছে তোমার কাছে? কয়, মা গো, আমি তো কিছুই আনি নাই, আমি তো কিছুই আনি নাই। কয়, তোমাকে বললাম না এখানে বিনিময় ছাড়া কোনো কিছু হয় না। তুমি যদি বিনিময় দিতে পারো, আগুন নিতে পারো। কয়, মা আমি কি বিনিময় দিব? কয়, তোমার চোখ দুইটা উঠাইয়া দাও আমারে। বলতেছে, মা আমার তো গুরুর অজুর পানি গরম করতেই হবে, যেহেতু তুমি বিনিময় স্বরূপ চোখ চেয়েছো, আমি চোখ দুইটা উঠে কিভাবে দেই? ও মা, তোমার কাছে আমার একটা অনুরোধ, একটা বিনয়, আমার একটা চোখ নিয়ে যাও মা। ও মা, আর একটা রাখো বাকি, আমি ওই চোখ দিয়া যেন আমার দয়াল চাঁদে দেখি, দয়াল চাঁদে দয়াল ছাড়া কেউ নাই আমার একটা চোখ নেও গো মা, আর একটা রাখো বাকি, ওই চোখ দিয়ে যাবো আমার কাদির চাঁদে দেখি। দয়া করে, দয়া করো মা, আমি তোমার দয়া চাই। বলতেছে, যাই কিছু বলো, কোনো কথায় কাজ হবে না। দুইটা চোখে আমার উঠায় দিতে হবে। দুইটা চোখ উঠায় দিয়া, আসার সময় তো চোখ ছিল, যাওয়ার সময় তো চোখ নাই, কিভাবে যাবে?
বলতেছে, মুর্শিদ শুনেছি তুমি নাকি নিদান কালে ভক্তের সহায় হও, ভক্তের কান্ডারি হয়ে যাও। আজকের মতো নিদান আমার জীবনে আর কোনোদিনও আসবে না। তুমি দয়া করে এই নিদানে আমার সহায় হও। নদীর একটা উষ্ণ হাওয়া, এই হাওয়াটার দিকে লক্ষ্য করতে করতে নদীর পারে গেছে। এখন চিন্তা করতেছে আসার সময় চোখ ছিল, সাঁতরে আসবে। এখন তো আমার চোখ নেই, আমি কিভাবে এই নদীটা পার হয়ে পারবো? বলতেছে, নিদানের কান্ডারি মুর্শিদ চাঁদ, আমার ভগবানের কর্ণধার, তুমি দয়া করে আমার সহায় হও। আমি তোমার নাম দিয়ে ওই নদীর মধ্যে ওরে তুমি এখানে কোথায় রইলা রে দয়াল আমার, কোথায় রইলা রে দয়াল আমার, ওরে আসার পথ যাইয়া রে যাইয়া ওই আমার আয়ু বেলা আই ডুবি ওরে আসার পথ যাইয়া রে যাইয়া দয়াল আমার আয়ু বেলা যা আই ডুবি ওরে আসার পথ যাইয়া রে দয়াল আমার আয়ু বেলা আই ডুবি ওরে তুমি আইলা না তুমি আইলা না রইলা রে দয়াল আমার দান কোথায় রইলা রে দয়াল আমার ওরে যেদিন হতে তোমায় রে হারা দয়াল রে সমান আমার মা আশ্রম ওরে দেবী হইতে তোমায় রে হারা ওরে বান্ধব সমান আমার বা ওরে যেদিন হতে তোমায় রে হারা দয়াল সমান আমার মা আশ্রম ওরে আমি জলে পুরা
আমার এই নিদানে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে আমার নাই রে মাতা নাই রে পিতা নাই রে জোড়ার তুমি বিনে তো নদী আমার আর কেহ নাই। কোথায় যাইয়া পাবো ওরে কোথায় যাইয়া পাবো তাই আমার কেহ নাই আমার কেহ নাই আমার কেহ দিনারে কালে অমুর সিদ্ধা আমি কার ছায়ায় দাঁড়ায় রে কেহ নাই আমার কেহ নাই কেহ নাই আমার কেহ নাই বাবাকে হারাইয়া আমি কাঙাল হয়ে গেছি রে। আমার কেহ নাই আমার কেহ নাই ওরে ভাবাই জানে সন্তানের জ্বালা ধরো আরে দারু দবে আমার কেহ নাই আমার কেহ নাই এই ঘোর নিদানে তুমি বিনে কে করিবে পারো রে আমার কেহ নাই আমার কেহ বলে নাই সকলেরই সকল আছে আমার কেহ নাই রে। আমার কেহ নাই আমার কেহ নাই আমার কেহ নাই আমি একা পথে একা আছি বলে বলো তুমি কোথায় নাই রে। আমার কেহ নাই আমার কেহ নাই আমার পাগল একটা বাবা থাকলে বাবা কইয়া শান্তি পাইতাম মনে রে আমার কেহ নাই আমার কেহ ওরে নাই আমার পাগল একটা মাথা দিলে মাদাইটা শান্তি পাইতাম মনে রে আমার কেহ নাই আমার কেহ আরে নাই ভাই সে জানে ভাইয়ের জ্বালালে যার মরছে জোনার ভাই ওরে কেহ নাই আমার কেহ যার নাই ভাইয়ের জ্বালা যার মরছে জোনার ভাই ভাই তো যেতেই বাবু হোসাইন কারবালা পানি তো খাই না। আপন ভাই বইরা গেলে রে হয় সম্পদের ভাগি তরিকার ভাই আছো যারা তোমরা নিদান কালের সাথী ভবে তরিকার ভাই ওরে তোরে কার ভাই গলার মালা রে একজন ভাইয়া জানে ভাইয়ের জানা বলো তরিকার ভাই গলার মা ওরে ভাই জানে ভাইয়ের মালা রে তোরে কার ভাই গলার মালা রে নদীর মধ্যে যখন ঝাঁপ দিয়েছে অন্ধ আখি দেখে
একটা কলা গাছের মতো বুকে এসে বাঁধছে। ওইটাকে জড়ায় ধরে ও পারে গেছে, সকাল হয়ে গেছে, পানি গরম করে দিয়েছে, সকাল হয়ে গেছে। ডেকে ডেকে মা বলতেছে, বাবা ফরিদ, 12টা বছর আমার বাড়িতে রইলি, আমি তো তোকে কখনো কিছু খাওয়াইলাম না, আয় বাবা তোরে কিছু খাইতে দে। খাইতে দিছে, খাবারটা যখন গ্রহণ করেছে, দয়ালের দয়ায় ওই খাবার খেয়ে, গুরু মায়ের হাতের খাবার খেয়ে এই সাথে সাথে আবার তার চোখ ভেসে ভালো হয়ে গেল। বুকের মধ্যে জড়িয়ে ধরে দয়াল বলতেছে, ফরিদ রে, যখন ঘোর নিদানে পড়ে একবার দয়াল বলে ডাক দিয়েছিস, একটা কলা গাছের মতো যাকে জড়িয়ে ধরেছিল ওটা কলা গাছ ছিল না রে, ওইটা আমি তোর দয়াল নিজেই ছিলাম। আরে আমিও তো এইরকম দয়ার কাঙাল হয়ে তোমার এই ভবসাগরের মধ্যে পড়ে আছি, যদি তুমি দয়া করে ওই রূপ আমাকে, তোমার দয়ার ভাব আমাকে দেখাও। তাই ভাবক কবি বিজয় সরকার বললেন, পাগল বিজয় বললেন, বিষয় ছেড়ে কবে আমার শুদ্ধ হবে, শান্ত হবে মন, আমি কপনি যাব মধুর বৃন্দাবন, ওরে আমি এই সব ভক্ত গণে সঙ্গে মিশে ওরে তাদের ভুলা ওরে ভুলা আমি তাদের আমি তোমার নাম লইতে দয়াল পথে কাটির চাঁদ যেন প্রেম ধারা বয়ে যায়, যেন প্রেম ধারা বয়ে যায়, জগতি চিরকাল করে দাও ধরা। তোমার কাছে অনেক কথা, তার আমি তো সুন্দর করে গুছায় বলতে পারি না। তো প্রথম আমি আলোচনা করেছিলাম বাইয়াত কি, বাইয়াত কি, মুরিদ কি, ভজন কি, সাধন কি, ভজন কোন ধাতু হইতে উৎপত্তি, কিছু কথা বলেছিলাম। বাবা এগুলি বলছে কিন্তু ভাঙে দেয় নাই, এটাও তার একটু আপত্তি আছে। বাইয়াত বিক্রি হয়ে যাওয়া। বাইয়াত শব্দের অর্থ কি? কিনবে কে? মুর্শিদ কেবলা। তাহলে ক্রয় বিক্রয়। এখন আবার গান আছে, আমি তোমার বিনামূল্যে, ওই বেটাকে বুঝে লেগছে, ওইটা খাইলেও তো মানুষ কান দেও, সমস্যা আছে। ক্রয় বিক্রয়, একজন আমাকে ক্রয় করলেন, আমি বিক্রি হলাম। আচ্ছা, এই জমিটা যদি বাবা ইব্রাহিম শাহ বিক্রি করে দেয়, এখানে তার কোনো ব্যক্তিত্ব প্রভাব খাটবে? তার আমিত্ব আছে? যে কিনছে যা ইচ্ছা, তাহলে বোঝা গেল বিক্রিত, তুই বিক্রি হয়ে গেছিস। এখন তোর ইচ্ছায় তুই কিছুই করতে পারবি, যেহেতু এটা রেজিস্টার্ড হয়ে গেছে আরেকজনের নামে। তুই কি করস না করস তুই হিসাব কর, হিসাব খালি মিলে আমি খালি জবাব দিই। তো বাইয়াত ক্রয় বিক্রয়, যদি দয়ালে দয়া করে ক্রয় করে আর বিক্রি তুই হইতে পারিস, এরপরে আসছে মুরিদের বিষয়। মুরিদ মানে কি? মরে যাওয়া। এখন
মন খারাপ করেন না, মা বোন আছে, একটা মৃত মানুষকে গোসল করায় না? এই ভালো করে বসেন, ভালো করে বসেন। এই গোসল করাইতে সর্বাঙ্গ কি করে? এখন কি দিবেন? গোসল করাইতে যা যা করে এখন সম্ভব ফাল পারবি তুই? তো দেখা গেল মানুষ মইরা গেলে মানুষ ওর সাথে যাই করে ও কিছু আপত্তি নাই, কিছু করে না। হিংসা নিন্দা ভয় ইত্যাদি, কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়িতে যদি পারো মন আমার, সাধক উপদেশ দিলেন। বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদনবান, অনন্তে শিবে তবে আর না আসিতে হবে, রিপুরা সব বাধ্য হবে, ভাটি ছেড়ে ধরবে ওজান। এগুলো বাণী। মাটির দেহ খাটি করো, খুলে তোমার দেল কোরআন। এর মানে তুই মরস নাই, এখন তোর সব জায়গায় হাত দেওয়া সম্ভব, তোর বাপ হইলেও না। আর যদি প্রকৃত মূর্তি, তাহলে তোমার মানুষের হিংসা নাই, লোভ নাই, কাম নাই, ক্রোধ নাই, কিচ্ছু তো নাই, মরাই। আমার কথা কেউ রাগ করবেন না, আমি সত্য জবাব দিতেছি। আচ্ছা, মরা মানুষের পোশাক কি? আমারে দোষিস না, আমি বালা মানুষ না লিখে সে গালা লঙ্গি পড়ছি, কাপড়ও একবারে সাদা না। আমি হিসেব করেই চলি, আমি বালা মানুষ না, তো বালা পোশাক পরে কি করব? যারা যারা পিনতে হেডি হেগের বিষয়। জেন্দার গায়ে মরার ভূষণ, একটা গান আছে সাইজি লালনের। হ্যাঁ, তো আসলে মরে নাই, কিন্তু পোশাক পরছে মরার। এই জন্য জবাবদিহিতা করতে হবে, ব্যাখ্যা দিতেছি। এখন কয় বাবা পিসাবে সাদা কাপড় পরে, আমিও পরলাম। পিসাবে নেশা খা, আমিও খাইলাম। পিসাবে যা যা করে আমিও তাই তাই করি না। এগুলি গুরু রঙে রঞ্জিত হওয়া না। কাপড় কোনো বিষয় না। কাপড়, চুল, দাড়ি, মুছ, এই যে যা করস বা করে অনেকেই, এগুলিতে আসলে কিছু নাই। রঞ্জিত হইতে বলেছে কুরআনে, সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আল্লাহর রঙে রঞ্জিত হও। তাহলে আল্লাহর রঙে যদি রঞ্জিত হইতে বলা হয়, আল্লাহর রং আছে, এই রং আগে চিনতে হবে। এখন গুরু যা পরে তুই তাই পড়িস, গুরু যা খা তুই তাই খাস না। গুরুর জন্য যাহা বৈধ, তোর জন্য অবৈধও কি হইতে পারে। এটার বহু দৃষ্টান্ত আছে, আমি দৃষ্টান্ত দেই খুব কম, তো ছোট্ট একটা দেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, তার তো ভক্তের অভাব নাই। এক ভক্ত মহিলা কাছে আসছে, উনি একটু চুমা দিছেন। চুমা দেওয়ার পরে ভক্তরাও চুমা দিছে। তো খাজা বাবা দরবারে গিয়ে একটা রড, যেটা আগুন দিয়ে পুরো গরম করো, বা কোনো কোনো বই পুস্তকে লেখা আছে যে এই যে খিচুড়ি পাকা তোবারক, এটা তোবারক রাধো। যখন প্রচন্ড গরম বলকিতেছে, খাজা বাবা হাত দিয়ে নিয়ে খাইতেছে। তো যারা চুমা দিছে বাবার দেখা দেখি কয় তোমরাও খাও। কয় বাবা আমগুর যে হাত তুলে যাব, আমি যে খাই, আপনার হাত তো পড়ে না। তো আমার জন্য যা বৈধ, তোর জন্য তা বৈধ না। গুরু নেশা খা, নেশার তো প্রকার আছে, কোন নেশা খা, নেশার মধ্যেও জাত আছে। গুরুর সাথে তুই সবকিছু, গুরুর যে গুণগুলো আছে, গুণ, গুরু যদি নেশা খা, তোরে যদি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উনি নেশাগ্রস্ত ছিলেন, কথা বলতে হবে, কথা বলেন।
এরকম রেকর্ড আছে? তোর গুরু যদি নেশা খায় ওটা কারে মাইনা খায়? আহলে বায়াতের কেউ খাইছে? তোর গুরু যদি নেশা খায় ওটা ভণ্ডনা সত্য, তুই বিচার কর। এটা আমি তোর কই দিম, আমি আরেক বেটা কি ভর্তি করবার যাবো কেন? কি প্রয়োজন আমার? এটি মেমোরিতে রাখলেই হয়। এবার আসেন, কয় টাকা। আমি গেলাম নির্লুবর হওয়ার জন্য, যাই দেখি হেই টাকা নেয়। হ্যাঁ, টাকা নেওয়ার বৈধতা আছে, সিস্টেম লস হয়ে গেছে। এখন টাকা নেওয়ার বৈধতা আছে। ইচ্ছে করে, যেমন সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে আছে, যদি গুরুর কাছে মারিফাত গোপন স্পেশাল ভাবে আলাদা কক্ষে কিছু জানার আগ্রহ থাকে, তাকে সাদকা দাও। ওই এটার অনুমোদন আছে এইভাবে। এটা নবীর বেলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় এই নির্দেশ। এখন আমার গুরুর বেলায় কি? আমার গুরু, আমার যিনি মহান মুর্শিদ, তিনি যদি কাঙাল হয়ে থাকেন, সর্বশান্ত হয়ে থাকেন, বাহ্যিক দৃষ্টিতে সর্বহারা থাকেন, দরবারের কাজ করতে গেলে কিছুর কি, তো তুই কয়দিন থাকবি? তোর যা প্রয়োজন তোর তুই নিয়ে যাবি, আমার দেশ না। তোরে আমি খাওয়ামো, হেইটা আমার নাই। আর তুই যদি গাতা নিয়ে যাস, তোর মতো আরো কয়েক সজা, কিছুই না নিয়ে যান, গুরুর উপায় কি? গুরু কি করবে? তুই তো গেছের বাপের বাড়ি। কথা বলার আগে সবকিছুর একটা হিসাব করতে হবে। হাদিয়া উপটকন নেওয়া বৈধ, তবে এগুলি নিয়ে ব্যাংকে জমানি বৈধ না, ফাউন্ডেশন করা বৈধ না, এসিতে ঘুমানো বৈধ না। বাংলাদেশে এমন দরবার নাই যেখানে টাকা নেয় না। আছে, খুঁজস নাই, বহু আছে, অগণিত দরবার আছে। তবে সাইনবোর্ড বড় না, গুরুদের গাড়ি বাড়ি নাই, টাকা পয়সা নাই, এন ভক্তও কম। সবই আছে, বিলুপ্ত হয় নাই, আছে বাবা। এবার তাহলে তুই কেন যাস? একদিন গেলি টাকা চাইলেও তুই পরের দিন যাবি কেন সেখানে? আল্লাহ স্পষ্ট কোরআনে রাগ করতেছেন আপনারা, এমন খারাপ করতেছেন। প্রশ্ন করছে, জবাব দেই, বানোয়াট না, দলিল দেই। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা অনুসরণ করো তাদের যারা কোনো প্রতিদান গ্রহণ করে এবং সৎ পথ প্রাপ্ত। কয়টা বিষয়? দুইটা। একটা প্রতিদান নেবে না, আরেকটা হলো সৎ পথ প্রাপ্ত। যিনি প্রতিদান নেয় তুই হেন যাস কে? ওই লোক সৎ পথ প্রাপ্ত কিনা তুই বুঝার মতো মিটার তোর না থাকলে তুই এনে আগেই যাস না। ঘুরতে থাক, খুঁজতে থাক। আচ্ছা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফের 3 নম্বর আয়াত, যেটাতে মামারা দলিল দেয় যে কোনো পীর নাই, কোনো অভিভাবক নাই, একমাত্র আল্লাহ, আল্লাহর কোরআন। এটার ব্যাখ্যায় সমস্যা হয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন দুনি ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। মিন দুনিহি মানে যারা দুনিয়ামুখী, আল্লাহ ব্যতীত যারা দুনিয়ামুখী আউলিয়া, এটা হলো শয়তানের চেলা, সাজা চেলা। এই শয়তানের পূজা করস কে তুই? আল্লাহ তো তোর সব ক্লিয়ার করে বলে দিছে। খুঁজতে থাক, ঘুরতে থাক। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছেন, যতদিন একজন হক্কানি সত্যবাদীর সন্ধান না পাও, কোরআনের সঙ্গ করো। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছেন। মাওলানা রুমি রহমতুল্লাহ মাসনাবি শরীফের 2য় খণ্ডের 194 পৃষ্ঠায় লিখেছেন, আসমান দিয়ে উড়ে যাবে, পানির উপর দিয়ে হেঁটে যাবে, আসমান থেকে ফু দিয়ে তারকা নামাবে, সাবধান, তাকে ওলি বলে স্বীকার করিও না, ঈমান নষ্ট হবে। আগে দেখো সে শরীয়তের পায়ে বন্দী কিনা।
জ্ঞানীরা তো সব রাস্তা দেখাই গেছে, এখন গুলে মালে আলাপ আলোচনা শুই না, কাপড় চোপড় দেখে সকালবেলা গো বাবা নেই, বড় বাবা আনের স্যার বাবা নাই, আনে আমারে পায়ার দেন, তোর খেলা পথ আছে কিনা এটাও তো দেখতো না। আরে গেলেই মুরিদদের সব দরবারে না, বাংলাদেশে বহু দরবার আছে, 1 বছর 2 বছর 3 বছর ঘোরা পাক পাড়ায়, তুমি আমাকে দেখো আমি তোমাকে বুঝতে থাকি, তোমার বাপ মায়ের এজাজত আছে কিনা এটা আমার জানতে হবে। পাইলেই সব পীরে খায় না, খাওয়ার আগেও হিসাব করে। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, আমি কান্দাইতে পারবো না, ঘটনা বলি না, কিছু কথা বলি। আর ইব্রাহিম আদহাম কাবা ঘরের পাশে 2 জনের দেখা হয়েছে, সালাম বিনিময়ের পরে জিজ্ঞেস করছে ইব্রাহিম সাউরা কি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? তো ইব্রাহিম আদহাম বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, এবাদত করি, মাওলা জান্নাত থেকে খানা পাঠায় আমি খাই। কয় এটা তো কুকুরের স্বভাব, এটা তো কুকুরের স্বভাব। ইব্রাহিম আদম বলে হাই হাই, এতদিন সাধনা করলাম, রাজত্ব ছাড়লাম, আর আমার স্বভাব বলে কুকুরের। উনি জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বসে বসে ইবাদত করি, আল্লাহ খানা পাঠায় জান্নাত থেকে, আমি ঘুরে ঘুরে দেখি আমার প্রতিবেশী কে অনাহারে আছে, তারে খানাগুলো খাইয়ে আমি না খাইয়ে আল্লাহর ইবাদত করি। পাইলেই খায়, এটা কুকুরের স্বভাব। ওই আল্লাহর ওলি যারা পাইলেই খায় না, ওটা আগে দেখে কি। আর বলবো কিছু, কারোর নাম ধরলাম না, কারোর গিপাত করলাম না, তোরে শুধু দলিল দিলাম। আবার স্তর আছে, একটা মাজজুম আর একটা মাজজুমে সালেকিন। মাজজুম যারা, তাদের মুরিদ দেওয়ার অধিকার নাই, তাদের ভক্ত থাকে লক্ষ লক্ষ, ওরা বায়াত দেয় না, ওরা বেহাল। কিন্তু এখন বাবা ইব্রাহিম শাহ, মানিক দেওয়ান, পাগল তাহা, এখন তো 10% তুই কইলে 80টা বাউল বিশ্বাস, তুই কইছ সমাজ, আমি আরো বেশি কই, 90টার বেশি হব। তো এরা গানও গাইতেছে, টাকাও কামাই করতেছে, পীর আলী কইরেও টাকা কামাই করতেছে, গানও গাইতেছে। ব্যবসা তো ডাবল, পিঠ না খাস অসুবিধা কি? পিঠ না খাওয়ার কাম করছো, পিঠ নিতে হবি, মানুষের দুঃসকে অগণিত দরবার আছে বাবা, যেখানে কোনো টাকা পয়সা লেনা দেনা নাই, শুধু সত্য পথ দেখায়, তবে সেখানে মানুষের আসা যাওয়া খুবই কম। আমার একটা গান আছে, মদ গাজা নারী ছাড়া পীরের পিরানি টিকে না, সত্য তরিকা পালন করতে 1 শালাও আসে না, জমেছে ভণ্ড পীরের সবাস্তানা, আল্লাহর ওলি কাঁধে গাস্ত না। এটা মনের দুঃখে কইছে লেখক। হক পথে যখন তুই চলবি, গুটি কয়েকজন পাবি, বেশি মিলবে না তোর নসিবে। তো ওডিরেই মুসলমান বানায় মানুষ করতে এত লাগে কে? হ্যাঁ হ্যাঁ, হাদিয়া বেশি আবু। তো যা হোক, তুই প্রশ্ন করছিলি, জবাব দিবার চেষ্টা করলাম, সমালোচনা করিনি। তুমি হ্যাঁ ওই যে বলছো শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, বেলায়েত, নবুয়ত, রেসালাত, মাওলায়াত, ওয়াহেদানিয়াত, রুবুবিয়াত, এরকম কিছু এই স্টেশনগুলো সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকলে তার পক্ষে পিরালি করা সম্ভব। আবার কেতাবে আছে 10টা চিহ্ন থাকতে হবে, এটা শক্ত একটা কেতাবে আছে। বলি সময় তো নাই, পরীক্ষা করবেন কেমনে? সম্ভ্রান্ত বংশের হতে হবে, সুশ্রী চেহারা হতে হবে, এরকম হাত পাতবে না, ঝাড় ফুঁক দিবে না, কাস্তাবিজ দিব না, সারা রাত ঘুমাবে না, বেশি খাবে না, এরকম কিছু বিষয় আছে। এখন আমার প্রশ্ন হইল, গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এটা আপনারা সবাই জানেন, মানিক দেওয়ানেও কেউ ব্যাগ শিল্পীরা কইয়া 1.5 ঘন্টা করে হানা করে কান্দায়, যে উনি এক জায়গা দিয়ে যাচ্ছেন বা এক জায়গায় বসছেন, হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য ব্যাকুল। তো এক ছেলে তার দিকে পিছন ফিরাইয়া
বড় পীরকে পিছনে রাইখে অন্য দিক হইয়া কি জানেন না, শোনেন নাই, বৈশা আছে। বড় পীর দৃষ্টি দিলেন, ওনার দৃষ্টিতে পড়লো, তার এক ভক্ত পাঠাইলেন যে তোমাকে হুজুর দেখা করতে বলছে। তো ওই ছেলেটা বলতেছে যে আমার পক্ষে দেখা করা সম্ভব না। পীর কেবলা উঠে আসলেন, আইসা জিজ্ঞেস করলেন যে আমার এই হাজার হাজার মানুষ দেখার জন্য পাগল, তুই আমারে দেখবার চাস না, আমার অপরাধ কি? তো ওই ছেলেটা বলল যে আমিও বায়াত হয়েছি, আমার একজন পীর আছে, আমি শুনলাম আপনি এত সুন্দর এত সুশ্রী, যেই আপনার দিকে তাকা সে আপনার ভক্ত হয়ে যায়। তো আমার মহান মুর্শিদ একটু কালো, সুন্দর না, আমি এই জন্য আপনাকে দেখি নাই যে এই সুন্দর পীর সাহেব দেখে যদি আমি আমার কালো পীরে হারিয়ে ফেলি। তো বড় পীর রহমতুল্লাহ বুকে নিয়ে যা দেওয়ার দিয়ে দিলেন, গুরু সহ, যে তোর গুরু ওলি, তোর ওলি বানায় দিলাম, কোন ভজন সাধন তোর আর কিছুই ও নবুয়ত জানে না, বেলায়েত জানে না, শরীয়ত জানে না, মারেফত জানে না, রেসালাত মাওলায়াত রুবুবিয়াত কিচ্ছু জানে না। ওই যিনি মোকাম্মেল, এখন তো বাবারা করেন না, এহাবের নামের আগে শাহ, সুফি, কামিল, মোকাম্মেল, তুতিয়ে লেসান, শিরিনে জবান, আবা খালেদ, হজরতুল আল্লামা পড়তেই 1.5 ঘন্টা লাগে। অথচ কামেল কি, কাকে বলে, মোকাম্মেল কাকে বলে, এটা তো বুঝি না। সমস্যা না? এই জন্যে এই যে আগে নিজে জ্ঞানী হতে হবে। তুই জ্ঞান প্রাপ্ত না হইলে জ্ঞানী চিনতে পারবি না। দেখা দেখি কাপড় চুপড়ে সাধুবাদের আলাপ শুই না মুরিদ হওয়া ঠিক না। আরো কি কি মান কইছে মনে করে দে আমারে। বাইয়াত, মুরিদ, কাপড় চোপড় তো সবকিছু কইলাম। আচ্ছা মনে হইলে বলবনি ধর। হ্যাঁ এই যে কবিয়াল বিজয় সরকারের গান, আরেক সাধুর ঘটনা শুনলাম। উপস্থাপনাগুলি ভালো, আমি আগে বলছি উপস্থাপক ভালো, কথাগুলো ভালো, কিন্তু বাবা তোরে দিয়ে কি সম্ভব? কৃষ্ণের দয়া কুটিতে কুটি। এই দৃষ্টান্তগুলো এই জন্যই তুমি মানিক দেওয়ান তাকে উপলব্ধি করে মানুষ হও। আর আমি করলাম কি, কই এটা হাকামাই করলাম, আমি কিছু হইতে পারলাম না, তার মতো আমি হইতে পারলাম না, ওইটা বইলা আমার ইনকাম সোর্স আমি ক্লিয়ার করলাম। এই হইছে বিষয়। যাক, আরো কিছু মনে হইলে বলবো। ও তোর জন্ম মরণ হবে বারো, আসা যাওয়া আর রবে না নিলে গুরু উপাসনা। এইটুকুর মধ্যে কয়েক মাস গান চলবে। জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া কি আর রবে না নীলে গুরুর উপাসনা। এটার তাফসির ব্যাখ্যা শানে নজরুল করতে থাকে। মন চাইতেছে গানটা নিয়ে একটু কথা বলি, শুনবেন? উপাসনা কি প্রশ্ন। আমি গুরু শিষ্যের পালা যদি হয়, এখানে অনেকবারই বাবা গাওয়াইছে, আমি কাউকে প্রশ্ন করি না।
তো প্রশ্ন করা উচিত এই জন্যে, আমারে যে বুড়া মানুষ সারা রাত পেশাল পারাইলি, এক্সাইট হয়ে গেছে না? ওর সাথে যতদিনই গান পড়ে আমার একাধিক পালা হয়েছে, কিন্তু বিষয় একটাই, এটা মালিকের কৃপা, আমি নিজের কিছু মনে করি না। উপাসনা নীলে গুরুর কোন তন্ত্র মন্ত্র না, উপাসনা না। উপাসনা এমন একটা জিনিস, তাখাল্লাকু ফি আখলাকিল্লাহ, আরবি বললাম, হক্কানি গুরুর গুণে গুণান্বিত হয়ে যাওয়া, গুরুর সমস্ত আদেশের প্রতি এই জীবনকে উৎসর্গ করার নাম উপাসনা। আজকে একটা কিছু কইছে বাবা, ঠিকই আছে, বাড়ি যায় দেখলাম যে ইব্রাহিম চাচা আর আমার দেখতেছে না, ওইটার বিপরীত কাম করলাম, তাহলে উপাসনা হবে না। এই জন্য নীলে গুরুর উপাসনা, যদি গুরুর উপাসনা তুই নিতে পারিস, গুরুর সমস্ত হুকুমের প্রতি তুই আনুগত্য স্বীকার করতে পারিস, সারা জীবন গুরু যত বাণী দেয় তোর জীবনের সাথে বাস্তবায়ন করতে থাক, কোনো তন্ত্র মন্ত্রের প্রয়োজন নাই। এটাকে উপাসনা বলা হয়। উপাসনা ওর নিলে গুরু উপাসনা, দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালায়া আধার ঘরে, শেখায় তারে অসাধ্য সাধনা। মনরে মনরে দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালায়া আধার ঘরে, শেখায় তারে অসাধ্য সাধনা। ওরে করলে সাধন পালায় সমন, ওরে করলে সাধন পালা সময়, ওরে করলে সাধন পালায় সমন, জন্ম মরার ভয় থাকে না নিলে গুরুর উপাসনা। ওরে আশা যাওয়া আর হবে না রে, আশা যাওয়া আর হবে না, জানলে গুরু উপাসনা। ওরে জানলে গুরু উপাসনা। মনরে মনামা, ও তুই জনম নিয়ে মানব কুলে, অহংকারে ভুলে রইলে, দেহ জমি আবাদ করলে না। ও তুই জনম নিয়ে মানব কুলে, অহংকারে ভুলে রইলে, দেহ জমি আবাদ করলি না। ও তোর গুরুর দয়া না হইলে, ও তোর গুরুর দয়া না হইলে, ও
তোর গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতেও ফল ধরবে না নিলে গুরুর উপাসনা ওরে আসা যাওয়া আর হবে না রে আসা যাওয়া আর হবে না জানলে গুরু উপাসনা ওরে জানলে গুরু উপাসনা মনরে মনরে হরেন্দ্র চাঁদ দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না মনরে ওরে লোভিব মনরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে এক বিন্দু পান করলে মধু ওই এক বিন্দু পান করলে মধু এক বিন্দু পান করলে মধু কামজালার দেহের না নিলে কোষ না মারে যে এই একটা ওষুধই তার সারা জীবনের কামবাউ এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হয় না বাবা এটা কোন এটা আগেই না করলাম কোষ না গান গাইলাম তুই হই না বই থাক ওরে আসা যাওয়া আর হবে না রে আসা যাওয়া আর হবে না জানলে গুরু উপাসনা ওরে জানলে গুরু উপাসনা আর বাজে কথা নয় কোনো আলোচনাও করব না যতগুলো প্রশ্ন তার ছিল দলিল মতে কোনো গান কোন সুফির কথা তা দিয়ে জবাব দেয়নি তবে সুফি মতে কিছু ব্যতিক্রম কথা আছে সাধন কি এই যে মনে হয়েছে জবাব দিই ত্যাগ করা সাধন মানে বিসর্জন দেওয়া ত্যাগ করা কি ত্যাগ করবি যে সমস্ত বিষয়ের উপরে তোর মোহ বেশি গুরুকে ভালোবেসে এগুলো বিসর্জন দেওয়া ত্যাগ করা হচ্ছে সাধনা ভজন মূল ভজ ধাতু হইতে ভজনের উদ্ভব ভজন মানে কি খেয়ে ফেলা আর গুরুকে তুই খেয়ে ফেলবি সম্ভব হ্যাঁ সম্ভব কিভাবে গুরুর সমস্ত গুণে যখন তুই গুণান্বিত হবি তখন গুরু হবে তোর আশেক গুরু তোর দ্বারস্থ হবে তোর কাছে স্থান নেবে তোর কাছে জায়গা নেবে ভজন মানে গ্রাস করা খেয়ে ফেলা গুরু তোর জন্য পাগল থাকবে এটা হচ্ছে ভজনে উত্তীর্ণ হইলে এখন আমরা তো বাবা আমার তো নাই সাধন ভজন জ্ঞানীরা যা বলেছে তা আমি আপনাদের কাছে শোনাইলাম এই যে কত ইতিহাস কত কিছু আমরা বলি শুনি যে আমি যে বললাম ওই যে তুমি বললা যে গুরু আমার কি অনেকেই গানে গানে ছন্দে ছন্দে বলে গুরু আমার মাতা পিতা গুরু আমার ভাই হ্যাঁ এই গুরু আমার বাঞ্ছা কল্পতরু তারপরে কি হ্যাঁ তুমি মাতা তুমি পিতা এই গুরুর হাতে কি ভক্তের হাতে প্রেমের ডুরি যে দিক ঘোরায় সেই দিকেই ঘুরি এখন কি বুঝাইলো তুমি দাসত্ব করতে 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 তোমাদের মধ্যে এমন একটা নীলা শুরু হয়ে গেছে কখনো তুমি দাস
তখনও উনি তোমার জন্য কাঙ্গাল। কারণ সন্তানের মতো সন্তান একটাই ভালো, যদি সেটা সুসন্তান হয়। আর কুলাঙ্গার 10টা জন্ম দিয়েও কোনো লাভ নেই। গুরুত্ব মাথায় প্রতিষ্ঠিত হবে যখন এই দেহ হবে পরিশুদ্ধ। এটা যদি নাপাক থাকে, তোর খালি প্রশ্ন করবার মন চাইতেছে, কি করবো আমি? ধরেন এই দেহ, ও আমার ওনার দাদা সাধক রজ্জবালী দেওয়ান একটি গান লিখেছেন, আমার নামাজে মন বসে কই কার কাছে মনের কথা কই। তারপরে কি নামাজ পড়ি মনে করি অজু গোসল হইল কই। নাপাক পানিতে জন্ম হয় ইহা শরীয়তে কয়, পানি দিয়ে অজু করলে তাতে কি পাক হয়? দেখ একটা সমস্যা, তোর বাপে তোর মায়ের যা দিল এটা দেওয়াতে তোর বাপের শরীয়তের আইনে এই দেহ কি হয়েছে? অপবিত্র। যেটা গেছে এটা কি? যেটা বের হইলে মানুষ অপবিত্র হয়, ওটা কি পবিত্র না অপবিত্র? তোর কোরআনেও বলছে এটা না ফাকতু, অপবিত্র। এটার ফসল হয়েছে এটা। ভিতরে কেউ সিরিঞ্জ দিয়ে পানি বুনি দিয়ে ধুয়ে সাফ করে পরিষ্কার করে দেয় নাই। এখন এইটার পরিশুদ্ধ করার মাধ্যম রাখি কেমনে? তোর আমি প্রশ্ন করতেছি না, তোর প্রশ্ন করলাম না। এই যে খালি বলি পরিশুদ্ধ পরিশুদ্ধ পরিশুদ্ধ, তবে মানিক একটা সুন্দর কথা বলছে, খুব ভালো লাগছে। বাবা, এটা তন্ত্র মন্ত্র দিয়ে পরিশুদ্ধ করা সম্ভব না। সাধক জালালউদ্দিন খাঁ বলেছেন, কি বলেছেন? আমি মাঝে মাঝে রাগ করে কই যে এখন নাম নিলে টেহা পাওয়া যায়, গানে গানে মেলা শিল্পী অমুক ভাই তমুক ভাই ফলনা ভাই তস্কা ভাই, দেখবি গান শেষে টেহাইছে করতে। হ্যাঁ, অথচ গীতিকারে কোনো ভাইয়ের নাম গানে লেখে নাই। এখন তো জালাল খাঁ বললেন, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। তো নাম নিলে দেহ শুদ্ধ হয়, আর এখন নাম নিলে টাকা পাওয়া যায়। এই সমস্যা। একমাত্র ওই যে মানিক বলেছে যে নামের চেয়ে বড় কোনো কিছু আর নাই। তবে নামটা যদি পরিশুদ্ধ নাম হয়, ওই নামটাও যদি পবিত্র হয়, ওই নামের ফায়েজ তাসিরে নাম জপতে 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 যখন নামের ফায়েজ প্রাপ্ত হবে, রূপ এসে সম্মুখে দাঁড়াবে। একমাত্র উপায়। এখন কোন নাম নেবেন? মানিক দেওয়ান আপনার পিসাব, আমি অমুকের পিসাব, বাবা ইব্রাহিম শাহ আরে অনেকেরই পিসাব। এখন কোন নাম নিলে এই দেহ পবিত্র হবে, এটাও একটা প্রশ্ন। মুর্শিদের নাম নিব না রাসূলের নাম নিব, না কার নাম নিলে আমার এই দেহ পরিশুদ্ধ হবে? এটা বাবারা সন্ধান করবেন, জেনে নিবেন। আমার দাবি রইল, সব নাম নিলে আপনি পরিশুদ্ধ হইতে পারবেন না। এই নামটাই হলো বড় একটা বিষয়। ধরেন আল্লাহর অনেক নাম, সাধকে গানে লিখেছে কি, রশিদ সরকারের এক গানে, না তাফসিরে কাবিরে কি আর গান আছে না, ৪,৫০০ নাম প্রমাণ পুস্তিকা। তো ৪,৫০০ নাম এখন আপনি, হ্যাঁ হ্যাঁ, আমার দয়াল নবীজির কুদরতের শান যদি কাগজ হয় ৭ আসমান, হ্যাঁ, লেখা শেষ করা যাবে না। হ্যাঁ, নামেরই ব্যাখ্যা, এরকম একটা গান আছে। এখন প্রশ্ন হইল কোন নাম নিলে মুক্তি পাবেন? ধরেন রাগ করতেছেন, সালাত মানে যেটা নামাজ বলেন, এটার 3টা শর্ত। একটা হলো কাপড় পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে। শরীর মানে উপরে চামড়া, পানি দিয়ে ধুয়ে সাফ করলেন। আর যেখানে সেজদা দিবেন সেই জায়গাটাও কি পাক থাকতে হবে। 3টার একটা যদি অপবিত্র থাকে সালাত হবে না। 3টাই পবিত্র। এই দেহের ভিতর কুপ্রবৃত্তি আছে আমার ভিতরে, এটা কি করবেন? সাধক রজ্জবালী দেওয়ান উনি কালামে লিখেছেন, বাণীতে লিখেছেন যে সোনা লোহা তামাক আসা পরিষ্কার হয় মাজলে ঘষলে, আংরা শত দুধে ধুইলে সাফ হয় না তা
কোনো কাজে। সাফ করা যা লৌহ জঙ্কার রেত পরিষ্কার হয়, রেত মারিলে ও তোর হৃদয়ে পড়েছে ঝঙ্কার, সাফ করবি তা কোন কৌশলে। এগুলি হক্কানি গুরুর কাছে বাবা সব ঔষধ পাওয়া যায়। গুরু হচ্ছে আত্মার বিজ্ঞানী। রাখলাম এই পর্যন্ত। তো আবারও যদি মানিক দেওয়ানের কিছু চাওয়া পাওয়া থাকে আমি চেষ্টা করব, মালিকের ভরসা, দয়ালের কৃপা। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই রে, মুর্শিদ বিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুর্শিদ নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই রে দয়াল, মুর্শিদ বিনে আর ভরসা নাই। লাভের আশায় বিদেশে সে ওরে মন মোল হারাইলি কালের বসে। লাভের আশায় বিদেশে সে ওরে মন মোল হারাইলি কালের বসে। বেলা শেষে কাঁদবি বসে, বেলা শেষে তুই কাঁদবি বসে, বেলা শেষে কাঁদবি বসে, দেখবি পাশে কেহ নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে দয়াল বিনে আর ভরসা নাই। সকাল গেল দুপুর এলো ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো। দয়াল রে ডাকি রে এসো মোর বাসারে, দয়াল রে ডাকি রে এসো মোর বাসারে। সকাল গেল দুপুর এলো ওরে মন
এখনো তোর ঘুম না ভাঙলো। রাগ করেন না, আরেকটা কথা বলে শেষ করি আমি, মন খারাপ করেন না। এই যে ভক্তিটা বাজান, অনেক দরবারে দেখেছি, জীবনে তো অনেক দরবারেই মালিক নিয়েছে। এটা কিভাবে দিতে হয়, এটাই ভক্তি কিনা? তো তোরই যদি এলেম হেলেম না থাকে, তুই তোর ভক্তের বুঝাবি কি? এই জন্য প্রথম শর্ত হলো তার সমস্ত সারাই এলেম, মানে হাদিস কুরআন সম্বন্ধে তার যথেষ্ট ফিকহ, কিয়াস, ইজমা এগুলো তার জানার বিষয়, জানতে হবে, তাহলে তোর শিক্ষা দিব কি? আবার আরেকটি দর্শন আছে, সেখানে গেলে কোনো এলেমেরই প্রয়োজন নাই, উনি ঐশী এলেম প্রাপ্ত, সকল সময় এলেম সে পাইতেই থাকে, তাহা বিতরণ করে। দিক হইল দুইটা, আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়াল বাতিন। আমি তোমাদেরকে দুই ধরন এলেম দ্বারা, দুইটা নূর দ্বারা পরিপূর্ণ করেছি, একটা হলো জাহির আর একটা বাতিন। এখন তোর সাথে একজন আলেম বসছে, তুই কিছুই জানোস না, কবি কি? এই জাহেরা বিদ্যারও দরকার আছে, কারণ যে বেটা দলিল মানে ওরে দলিলই দিন লাগে। কিভাবে দিবি, কিভাবে দিবি তুই? এই যাই হোক তাহলে করে গেলি, হইল না? ভক্তি দিতে গেলে কয়টা অঙ্গের প্রয়োজন? সেজদা দিতে গেলে কয়টা অঙ্গের প্রয়োজন? যদি সেজদার প্রত্যেকটা অঙ্গই ভক্তিতে থাকে, তাজিমে থাকে, তাহলে সমস্যা হবে। যে নিব হেটাও বিপদে পড়বো, যে দিব হেও বিপদে পড়বো। এই জন্য শিক্ষা দিতে হয়, শিক্ষণীয় বিষয় বাবা। আমি গান গাইলাম, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। এটা দেওয়া নেওয়া, যিনি নেবেন তিনি, যিনি দিবেন তাকে শিক্ষা দিবে। এইভাবে তুমি এই কাজটা করবা। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, মুর্শিদ বিনে আর ভরসা নাই। আমার কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, দয়াল বিনে আর ভরসা নাই। মুর্শিদ চরণে যার হলো স্থান, তারে পুড়ে না মাওলার জাহান্নাম। এদিকে কি জাল বলে জানি না, এরকম করে মিললে মার একটা জাল আছে না, হ্যাঁ, ঝাঁকি জাল। এই জালটা যেদিন মারেন জেলে, একটু দূরে মারেন, জেলের পায়ের পাশাপাশি যে প্রাণীগুলো থাকে তারা ওই জেলের জালের খুব পরে পড়ে। বাবা জানি না কিছু, বুঝি না কিছু, মুর্শিদের চরণ তলে, চরণের আশেপাশে যাদের স্থান হয়ে গেছে, যারা বিভ্রান্ত হয়। আমি তো সারা জীবন কোনো কিছু বুঝি নাই, করিও নাই, চরণ পাশে তোমার জায়গা নাই। ওই চরণের জায়গা না পেলেও চরণের পাশেও যদি স্থান পেতাম, তাহলে এত বিপদ আপদ আমার হইতো না। এই জন্য ভাবুক বলেন, মুর্শিদ চরণে যার হলো স্থান, তার পুরে না খোদার জান, জমেও তারে করে সালাম, জমেও তারে করে সালাম, জমেও তারে বাবা করে সালাম। পাগল
তারার জন্য বৃথায় যায় ভক্তের মুর্শিদ দিনে আর ভরসা নাই, আমার কেহ নাই, কেহ নাই 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 রে দয়াল, দিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি রে মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ দিনে আর ভরসা নাই, আমার কেহ নাই, কেহ নাই 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 রে দয়াল, দিনে আর ভরসা নাই। সকাল গেল দুপুর এলো, ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো, সকাল গেল দুপুর এলো, ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো, হইলে বিকাল হবি না যে হাল, হইলে বিকাল হবি না দেহাল, হইলে বিকাল হবি না যে হাল, কই যাইবি সন্ধ্যা বেলায় ভক্তের মুর্শিদ দিনে আর ভরসা নাই, আমার কেহ নাই, কেহ নাই 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 রে দয়াল, দিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি রে মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ দিনে আর ভরসা নাই, আমার কেহ নাই, কেহ নাই 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 রে দয়াল, দিনে আর ভরসা নাই। অনেক কথা মনে পড়লো, শোনেন মন দিয়া, আমার বাবা মানিক দেওয়ান গিয়েছে জিগাইয়া গো, গিয়েছে জিগাইয়া, গিয়েছে জিগাইয়া গো, গিয়েছে জিগাইয়া, ওরে গিয়েছে জিগাইয়া গো, গিয়েছে জিগাইয়া। জিজ্ঞেস করে নাই, আলোচনায় আসছে, হাসরের দিন যায় অনেক ভক্ত পীরের এই খুঁজা কি, হ্যাঁ এটা হইতে পারে, তবে যারা সত্যবাদী পীর। তোরে কি কমরে বাবা, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়। তুই কি একদিন জানছিলি তোর পীর সত্যবাদী কিনা, চেষ্টা করছিলি? হ্যাঁ, এটা এত সহজ খেলা না, ইহকাল পরকালের খেলা, ইহকাল পরকালের প্রেম। এটা গায়ের বলে প্রেম হয় না বাবা, কাপড়ে সুপরে প্রেম চলে না। গুরু ভক্তের প্রেম এটা অনন্তকাল ছিল, আছে, থাকবে থাকবে। এখন মুর্শিদ কি, এখন মানিক দেওয়ান রে আমি চিনি না, মানিকও আমারে চিনে না। মুর্শিদ হচ্ছেন সুপারিশকারী, মুর্শিদ সুপারিশকারী। কার কাছে সুপারিশ করবেন? সেই দিন সমস্ত শাফাতের দায়িত্ব যাকে দান করা হবে। হ্যাঁ, তুই ভজন পারস নাই, কোনো কিছুই পারস নাই, তোর দয়াল যদি হক পথের হয়, সত্যবাদী হয়, আর উনি যদি আমার হুজুরকে বলেন ও আমার একটু ভালোবাসতো,
হুজুর আমি উড়েছি, তাহলে উনি তোকে কবুল করে নেবেন। আর তোর মুর্শিদারে যদি, যিনি সমস্ত কুল কায়নাতের সরদার, তার সাথে সম্পর্ক না থাকে, তোর নিয়ে যাবো কই, কবুকার কাছে, কারণ এর সাথে সম্পর্ক নাই। তার সাথে সম্পর্ক গঠন করতে হইলে প্রেমের প্রয়োজন, আর কিছু না। আর কোনো কিছু দিয়েই তারে পাওয়া সম্ভব না। তার আনুগত্য এবং প্রেম, এই দুইটা সবচেয়ে বড় হাতিয়ার। রাখলাম। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, দয়াল দিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, মুর্শিদ দিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর কেহ নাই, কেহ নাই রে পাগল মুর্শিদ বিনে